কলেজ স্তরে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই রেজাল্ট দেখার পর তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে রেজাল্ট নিয়ে। তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তার মধ্যে তোমাদের যে একটি প্রশ্ন বেশিরভাগ দেখা যাচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে যে তোমাদের রেজাল্টের মধ্যে কেন আইএনসি দেখাচ্ছে। আইএনসি মানে হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট, তোমাদের রেজাল্টটা ইনকমপ্লিট রয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের কি হয়েছে, হয়তোবা তোমরা ইন্টারনাল পরীক্ষা দাওনি তাই এমন তোমাদের দেখাচ্ছে, অথবা তোমরা ইন্টারনাল পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের এই ইন্টারনাল মার্কটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছায়নি। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা তোমাদের নির্দিষ্ট কলেজে যোগাযোগ করবে। নির্দিষ্ট কলেজে যোগাযোগ করলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের রেজাল্ট কিন্তু আসবে। তোমরা ফেল করোনি, যাদের আইএনসি এসেছে তোমরা ফেল করোনি, তোমরা কলেজে যোগাযোগ করলে তোমাদের আইএনসিটা উঠে যাবে, তোমাদের রেজাল্ট চলে আসবে। তো তার জন্য তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে, এর মধ্যেই যোগাযোগ করবে, এই 2-3 দিনের মধ্যেই তোমরা যোগাযোগ করবে। দেরি করলে কিন্তু আবার হবে না, তাই তোমরা যত দ্রুত পারো তোমাদের কলেজে যোগাযোগ করো। তারপর তোমাদের মধ্যে আরেকটি প্রশ্ন সবচেয়ে বেশি দেখা গেছে, যেটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে, যে তোমাদের এরকম যে এসজিপিইউ 0 এসেছে, রেজাল্টে কিউ দেখাচ্ছে এবং রিমার্কসের মধ্যে লেখা আছে কোয়ালিফাইড ফর নেক্সট এক্সাম, কিন্তু তোমাদের ব্যাক পেপারসে কিছু নেই, কোনো ব্যাক পেপারস নেই, কিন্তু তোমাদের কোয়ালিফাইড ফর নেক্সট এক্সাম লেখা, আবার তোমাদের এসজিপিইউ 0, অর্থাৎ কোনো মার্কস দেওয়া হয়নি এখানে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে এমনটা কেন এসেছে, তোমরা কি পাস করেছো না ফেল করেছো না তোমাদের কয়টা সাবজেক্টে ব্যাক, তোমরা কিছুই বলতে পারছো না। তো এর কারণটা কি তোমরা জানতে চাইছো। তো তোমাদেরকে বলে রাখছি, তোমরা যে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো ব্যাক নেই, কিছু নেই, তোমরা পাস করেছো। এমন যাদের এসেছে তোমরা কিন্তু পাস করে নিয়েছো, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার হোক আর ফোর্থ সেমিস্টার হোক। এমন আসার কারণটা হচ্ছে তোমাদের নিচের যে সেমিস্টারগুলি আছে, অর্থাৎ তোমরা যদি সেকেন্ড সেমিস্টার হয়ে থাকো, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার আছে সেই ফার্স্ট সেমিস্টারে কোনো না কোনো সাবজেক্টে তোমাদের ব্যাক আছে, তাই তোমাদের এমনটা হয়েছে, রেজাল্ট দেওয়া হয়নি, অর্থাৎ এসজিপিইউতে 0 আছে। আর যাদের ফোর্থ সেমিস্টার, তোমাদের হয় ফার্স্ট সেমিস্টারে নতবা সেকেন্ড নতবা থার্ড কোনো না কোনো সেমিস্টারে তোমাদের কোনো সাবজেক্টে ব্যাক আছে, অর্থাৎ নিচের সেমিস্টারগুলিতে কোনো না কোনো সেমিস্টারে তোমাদের ব্যাক আছে, তাই তোমাদের এমন এসেছে। কিন্তু তোমরা ওই নির্দিষ্ট সেমিস্টারে পাস করে নিয়েছো, এই সেমিস্টারে পাস করে নিয়েছো, ঠিক আছে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, তোমাদের যাদের একটি বা দুটি সাবজেক্টে ব্যাক এসেছে তোমরা কখন পরীক্ষা দেবে। এটা অনেকেই জানো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে ব্যাক আসলে তোমরা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, ফোর্থ সেমিস্টার আসলে সিক্স সেমিস্টারে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি যারা রিভিউ করতে যাও, তো তার জন্য তোমাদের মার্কশিট পেতে হবে, আর ইউনিভার্সিটিতে তোমাদের যেতে হবে রিভিউ করার জন্য, ঠিক আছে। এই প্রসেসটা তোমরা ভালো করে কলেজ থেকে জেনে নেবে। তাছাড়া তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে আরেকটি কথা বলবো, তোমাদের সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিরকম হয়েছে এটা নিয়ে টেনশন করে কিছু হবে না। তোমরা নেক্সট সেমিস্টারে ভালো করে পড়ো, তোমাদের পরীক্ষা চলে আসছে, ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে, তার জন্য তোমরা ভালো করে পড়তে থাকো, নেক্সট সেমিস্টারের প্রিপারেশন নাও ভালো করে, যাতে ভালো রেজাল্ট করতে পারো। আর তোমাদের কারো যদি কোনো সাবজেক্টে নোটসের প্রয়োজন হয়, তোমরা ভিডিও কমেন্ট বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।